তো গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতে এক কাপ চা নিয়ে আমি চলে যাই ব্যালকনিতে আমার সিসিটিভি ডিউটিটা শুরু করতে। এরপর আমি চলে যাই কলতলায় বাসন মাজতে, কারণ ওখান থেকেই কাল রাতে পাড়ায় ঘটে যাওয়া সব টাটকা তাজা জুসি খবর দবর শুনতে পাওয়া যায়। এরপর আমি জানতে পারলাম যে কাল রাতে নাকি পিন্টুর বউ ঝন্টুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, আর এটা শুনে পিন্টুর মা ঝন্টুকে বেশ করে ঝাঁটা দিয়ে মেরেছে। তারপর আমি চলে গেলাম রান্না করতে, আর রান্না করতে করতে আমি শুরু করলাম আমার ফোনের কাজ। ফোন বের করে আমি শুরু করলাম ইনস্টাতে আমার পাড়ার ছেলেমেয়েগুলোকে আমার ফেক আইডি দিয়ে স্টক করা, কারণ ওরা আমার আসল আইডিটাকে ব্লক করে রেখেছে। এরপর আমি দেখতে পেলাম পাশের বাড়ি পিঙ্কি ছোট ছোট জামা কাপড় পরে ফটো আপলোড করছে ফেসবুকে, ইনস্টাতে, সব জায়গায়। আর এই বিষয়টাকে আমি একদম সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার কাকিমাদের গ্রুপ পিএনপিসিতে আমি এই ফটোটাকে শেয়ার করে দিলাম। এরপর আমি চলে গেলাম জামা কাপড় মেলতে, আর জামা কাপড় মেলতে গিয়ে আমি শুনতে পেলাম যে পাশের বাড়ি প্রিয়া নাকি কাল রাত থেকে গ্যাসের চোটে বমি করছে। কিন্তু এই খবরটাকে তো আমি এখন মাল মশলা মাখিয়ে চতুর্ধারে করব, তাই আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফোন লাগালাম ঝুমার মাকে। হ্যালো, খবরটা শুনেছো? ওদের বাড়ি প্রিয়া প্রেগনেন্ট। হ্যাঁ, তুমি শুধু ভাবো ওইটুকু বয়সে একটা মেয়ে নাকি প্রেগনেন্ট। আর এবার মাঠ থেকে শুনে এলাম কাল রাত থেকে নাকি বমি করছে। বমি কেন করছে আমি কিছু বুঝি না জানো। হ্যাঁ, খবরটা দিলাম, এবার তুমি শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে ফরওয়ার্ড করে দাও। হ্যাঁ, রাখছি। এরপর আমি চলে গেলাম সন্ধ্যেবেলা চা মুড়িটা নিয়ে আবার ব্যালকনিতে। ওখানে বসে বসে আমি সবার বাড়ির দিকে নজর রাখছিলাম যে কার বাড়ি থেকে কখন আসছে, কে কখন যাচ্ছে। তারপর অনেক রাত হয়ে যাওয়ায় আমি চলে গেলাম ঘুমোতে। তো এই ছিল আজকের আমার ব্লগ। তোমরাও জানিও কমেন্টে তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর এরকম আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।